অবশেষে স্থানীয় সময় বেলা ৩টায় মাঠে গড়ায় জ্যামাইকা টেস্টের প্রথম দিনের খেলা। আর শুরু হতেই সেই পরিচিত বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরে গেলেন শুরুতেই। কেমার রোচের একের পর এক ইনসুইংয়ের তোপে যেন দিশেহারাই হয়ে উঠেছিলেন এই ব্যাটার। ইনিংসের পঞ্চম ওভারের শেষ ডেলিভারি রোচের। পিচ করার পর বেরিয়ে যাওয়া বল খোঁচা মারতে গিয়েই ধরা খেলেন টাইগার ওপেনার। তার ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে যায় প্রথম স্লিপের দিকে, তবে ঝাঁপিয়ে তা নিজের গ্লাভসে নিয়ে নেন উইকেট কিপার জশুয়া দা সিলভা। মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জয় ফিরে যান ১২ বলে ৩ রান করে। জয়ের আউটের ঘা না শুকাতেই ১ ওভার বাদেই রোচের দ্বিতীয় আঘাত। এবার উইকেট হারিয়েছেন অভিজ্ঞ মুমিনুল হক। অফ স্টাম্প ঘেঁষে করা ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুমিনুল, কিন্তু আউটসুইং করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে সোজা চলে যায় দা সিলভার বিশ্বস্ত গ্লাভসে। ৬ বল খেলা মুমিনুল ফিরে গেছেন শূন্য হাতে। ১০ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এরপরে শুরু হয় সাদমান ইসলাম আর শাহাদাত দীপুর লড়াই। যদিও ক্যারিবিয়ান ফিল্ডাররা একাধিক সুযোগ হাতছাড়া না করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত, তবে সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে সাদমান দীপু জুটি। ফেরার ম্যাচে সাদমান পেয়েছেন ৫০-এর দেখা। চেষ্টা করছেন রানের চাকা সচল রাখতে, আর তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন দীপু। মাঠ ভেজা থাকায় জ্যামাইকা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবলই ৩০ ওভার। সাদমানের ৫০ এবং সাদমান দীপু জুটির ৫০ ছোঁয়া পার্টনারশিপে ২ উইকেটের বিনিময়ে ৬৯ রানে দিন শেষ করেছে টাইগাররা। প্রথম দিন শেষে ১০০ বলে ৫০ রান করে অপরাজিত সাদমান, আর ৬৩ বলে ১২ রানে টিকে আছেন দীপু। এবং দুজনের জুটি দাঁড়িয়ে আছে ১৪১ বলে ৫৯ রানে। সব মিলে দ্বিতীয় দিনে বড় সংগ্রহের দিকে যেতে এই জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।